গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের জায়গায় স্বাগতম। তো আজকে তো আমি স্কুল যাব, মানে কালকেও গেছিলাম, তার জন্য সকাল সকাল উঠেছি। তো এখন গিয়ে আমি রিলস করে এলাম, আর এখন 9টা বাজতে যায়। তো এবার আমি রেডি হব, রেডি হওয়ার পর খাওয়া দাওয়া করবো, মানে টিফিন করব। আর মা এখন টিফিন করছে, তো আমি যাই রান্নাঘরে। মা আজকে কি টিফিন করছে? মা চাউমিন চাউমিন কম দেবে আমার। হ্যাঁ, কেন? না আমি বেশি চাউমিন খেতে আমার ভালো লাগে না, খাওয়াই যায় না। তুমি বাক্স ধুয়েছে দিশা? জানি না আমি। দিয়ে গেল আমার জন্য মাছবো আর চাউমিন করবো। কড়া গরম হয়ে গেছে। আগে ডিমটা ভেজে নিয়ে তারপর আলুটা ভাজবো। আগে চা করি, চা না খেলে না সারাদিনটা মনে হয় ঘুম এখন আর পাচ্ছে। চা খেলে তাহলে ঘুমটা কাটবে। তো আমিও যাচ্ছি রেডি হতে। হ্যাঁ বন্ধুরা, এবার রেডি হয়ে একেবারে তখন তোমাদের সাথে কথা বলবো। তো যাই, আগে আমি রেডি। বন্ধুরা, আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, তো এবার আমি স্কুল যাচ্ছি। তো টিফিন আমার করা হয়ে গেছে। আর যেহেতু আজকে 4:30তেই ছুটি হবে, তো বিকেলে আস্তে আস্তে 5টা, তারপর স্যারের কাছে পড়া। তো এবার একেবারে তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো টাটা, বাই বাই, আমি স্কুল যাচ্ছি। তো বন্ধুরা, তো পায়েল স্কুলে চলে গেছে। তো ব্লগটা সারাদিন আমি করব। তো গিয়ে দেখি কে কি করছে। দীপক, টিফিন করতে বসেছিস? কি রে, না খেয়ে নষ্ট করছে, বিছনা ফেলে দিল। একদম অসভ্য, দিবি না একদম। তোমার চান হয়ে গেছে? আর টিফিন করে করবে নাকি? ও না, তাড়াতাড়ি তাহলে। দি কি করছে? কি করছিস? তো টিফিন করা হয়ে গেছে? আমি টিফিন করবো না। কেন? আমার ভালো লাগে না টিফিন করলে। আমি দুপুরে তা কি রান্না হচ্ছে আজকে? আজকে হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল, ভাত, আর কিছু না। ও, এ বিছনাকে সব চাউমিন ছিটিয়ে দিয়েছে। ওরা খাটের উপরে খাচ্ছে। খাটের উপরে খাবার কি আছে? যখন ছড়িয়ে দিচ্ছে খাটের উপরে খাবার কি আছে? এ ছেটাচ্ছে। নিচে খেতে পারে না ওরা? আমি কিছু করিনি। এই যে খাওয়াচ্ছিল। খাটটা হয়ে গেছে এখন খাওয়ার ডাইনিং টেবিলে। হ্যাঁ, নিচে কিছু খেতে দিলে এরা খাটে উঠে যায়। এরা খাটে উপরে চাউমিন খাচ্ছিল, আর সান ওই যে ছিটিয়ে দিয়েছে, এখনো তুলিনি। হ্যাঁ, এই যে খেতে ব্যস্ত, চাকচুক খেতে ব্যস্ত। এই ডাইনিংয়ে তো হয়ে গেছিলো। তা বন্ধুরা, ঘরের সমস্ত কাজ করে নিলাম। তো দিদি এখন অব্দি রান্নাই করছে। তো ভাবলাম দুটো জামা কাপড় কেচে নিই। তা যাই, দুটো জামা কাপড় কাচবো। তো দেখি দিদি এখন কি রান্না কদ্দূর করলো। জামা কাপড় বের করেছি কাচার জন্য। যাই, ওই ঘরে সবাই কি করছে। দীপক, কি করছিস? ও, ফোন ঘাটছিস? এটা কি হচ্ছে? সব পরিষ্কার করো, দেখ না কি অবস্থা হয়ে গেছে। আর কৌটোগুলো মাজবো, মাছকাবির জিনিস যখন আসবে সব কৌটোগুলো মেজে ঢোকাবো। শাড়ি কাচবো বলে ইজির জন্য পাঠালাম দোকানে, বলছে শীতকালে আগে ইজি আসবে না। গরমে কেউ শাড়ি ফাড়ি কাচে না ইজি দিয়ে। তাহলে বলছে দোকানে শীতকাল না আসলে ইজি পাওয়া যায় না। বাবা, এখানেই পাওয়া যায় না। তারপর এখন আমাকে আনাতে হবে গরম মশলা, একটা ভিমুটি আনাতে হবে। এইসব মাজবো, মেজে কৌটোগুলো মাজবো। আমি কদিন ধরে ওই শাড়িটা বের করেছিলাম ইজি দিয়ে কাচবো বলে, তো আর ইজি পেলাম। ছাদের ফাদে বার করে রেখেছি কালকে। আমি এই তরকারিটা মতো পরিষ্কার করে একবারে খেতে দিয়ে ছাদে উঠবো। সারাদিন লাগবে লাগবে, ইজি পেলাম না। সার্ফ দিয়ে কাচা যাবে? নতুন শাড়িগুলো সার্ফ দিয়ে কাচবো? মারিওয়ালা শাড়ি আমার ভাল লাগে না। মার দে পাতলা করে শাড়ি, এখন ছোটটা নতুন জানি না।
অ্যারারোটের মার দিদি একদম পাতলা করে। সানের বাবা বললো কি শাড়িগুলো কেচে নিও ইজি দিয়ে, সারাপ দিও না। সারাপ দিয়ে কাজে সত্যি জামা কাপড় মনে হয় রংটা ফ্যাসকা হয়ে যায়। বাজে হয়ে যায়। দীপককে একটু বলো তো টাকা দিয়ে পয়সা নিয়ে একটা ভীম লিকুইড আর একটা গরম মশলা আনাতে গুঁড়ো। পরিষ্কার কর তাহলে। দিশা কি করছে? ওইদিকে সান বসে আছে। কি বলবি? হ্যাঁ ইজি বলবি। আরে জানি কেমন ক্যামেরা ইজি বলতে আসে না। হ্যাঁ ইজি তো বললাম। আমাকে কবার জিজ্ঞেস করলো, কতবার জিজ্ঞেস। ইজি না ইজি। হ্যাঁ তো বন্ধুরা আমাদের জামা টামা সব কাচাকুচি হয়ে গেল, চান টান হয়ে গিয়ে এখন দিদি খাওয়া দাওয়া আছে, যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। দি হ্যাঁ সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি খাবো বাসি রুটি। বাসি রুটি খাবি কেন রে? রুটি ওরাও খেয়েছে এক একটা করে রুটি। তোরা খেয়েছিস? খেলা যাবে বলে খেয়ে ও ঠিক আছে বার খাওয়া। তো বেড়ে দিচ্ছি। অল্প ভাত দে অল্প। এই ঘুরে দিয়েছি অল্প। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো যাচ্ছি এখন একটু রেস্ট নিতে। কেন সকালে উঠে যা খাটাখাটনি হয়, কাজকর্ম থাকে আর ঘুমাতে পারি না। তা এখন একটু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়ি, তাহলে বিকেলে একটু পরে উঠবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা আমি স্কুলে চলে এসেছি, মানে অনেক দেরি আগেই এসেছিলাম, এখন 6টা বাজে। আমি তখন রিলস করতে গেছিলাম এড়িয়ে আসার পর স্কুল দিয়ে। তো এইসব আমি খেয়ে দিয়ে উঠলাম, আর আজকে যেহেতু পড়া আছে তার জন্য ঘরটার পরিষ্কারও করে নিয়েছি। তো মারা চা খাচ্ছে, আমি ঘরে যাচ্ছি। মা সবার চা খাওয়া হয়ে গেল, তোমার হলো না? আমি তো ঠান্ডা চা খাই, সবাই খাচ্ছে। ও, খাও অনেক গরম আছে, আমি ঠান্ডা খাই। ও, আমার চা খেতে ভালো লাগে না। ও আবার আমি ভাবলাম ঠান্ডা চা খেতে ভালো লাগে না। খেয়ে নেবে? হ্যাঁ খেয়ে দিব তুই একটা কাজ কর। পাগুলো ব্যথা করছে, তুই দোকানে যা। জানি না, পায়ে দুঃখ হয়েছে তো দুটো। হাঁটতে পারছি না, স্কুলে আছি শুধু পায়ে বসে। হাঁটতে পারবি না তুই আর। ওষুধ নিয়ে আসতে হবে। দিব এমন হয় ঘরেও ছুটি পড়ে থাকতে হবে। খেয়ে তারপর 14বার স্কুল দিয়ে ওঠা নামা করি তো একদম পাগুলো ধরে হাঁটছে আর ব্যথা হচ্ছে, 50 ঝাল চালাচ্ছিস। মনে হচ্ছে কেউ পায়ে মেরেছে। 50 বাদাম নিয়ে আয়। আর এখানে জানি না কতদিন ধরে রক্ত জমে গেছে। ওটা ঠিক হবে না। কেন? পায়ের উপর ঠিক হয় না, ওটা কাটতে হয়। আরো বাড়ে ঠিক হয় না। ওরা একটা ব্যান্ডেড পাওয়া যায়, ওটা লাগিয়ে দিতে হয়। পায়ের তলার উপরে ওটা ব্যান্ডেজ কোনো আটকাবে না। আটা আটকায়? পায়ের তলাই হয়েছে। পায়ের তলায় কোনো আটা আটকায়? সেটাতে আটা আটকায় না কোনো ব্যান্ডেজ। চাটে একটু বসবো, তারপর পরে রাখা হবে। বন্ধুরা মারা চা খাচ্ছে, আবার একটু পরে তোমাদের সাথে গল্প। বন্ধুরা আমি পরে দূরে উঠে গেছি আর মা রান্না করতে গেছে। তো চলো গিয়ে দেখে আসি আজ কি রান্না করছে মা। তো যাই। মাসি তুমি কি করছো রান্নাঘরে? হ্যাঁ কি করছো রান্নাঘরে? ও কাজ করতে এসেছো? ও মা কি রান্না করছো? রুটি করবো আর এই করবো আলু ভাজা। আলু ভাজা? ও আলু ভাজা কি করবো ভাবছো? আমার পা শুধু ব্যথা করছে আর দেখি কিছু না। সরকার চিন্তায় পড়ে যাচ্ছে। কেন গো? মন নিয়ে দেখো খুব খারাপ। কাজের জন্য? কাজ নেই, আনন্দ নেই, কিছু নেই, ভালো লাগছে না। সবসময় এরকম মনটা একদম কি যে করি। চলে এসছে। আর
কাজকর্ম না থাকলে চলে একটু বলো হুম, মানুষের আমি জানি না কেন যে ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে হ্যাঁ, কেন? আর সারাদিন ক্লান্ত হয়ে যায় না, স্কুলে 14বার ওঠো নাবো, 4তলা দিয়ে 1তলা, 1তলা দিয়ে 4তলা, পা হাত পা পুরো ব্যথা করছে। আমি এই যা পড়ে গেল। তা এখনো রান্না করতে অনেক টাইম না? হ্যাঁ, দুই দিকে রুটি সেকে কি তাড়াতাড়ি হয়ে যায়। ঘুম পাচ্ছে শুধু। এখন তো তোর সাথে কথা বলতে বলতে হাই হচ্ছে শুধু। মনে হচ্ছে এই সময় কেউ ঘুমাতে দিলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, ভাই বলছি স্যার সামনে, তুই তো আমি ঘুম দিয়ে তুলে দিলি, আমার ঘুমাতে দিলি না। বল, স্যার যখন এসেছে তখনও ঘুমাবে, খেতে কোনো কাজ নেই বলো। বলছি তুই তো আমার ঘুমাতে দিলি না স্যারের সামনে। আমি এই স্যার আসেনি, স্যারের আসতে টাইম আছে, আমি মুড়ি খেয়ে ফোন গাছলাম, হাতটা দিয়ে যে ঘরে গেছি সেদিকে স্যার চলে এসেছে। হ্যাঁ, দাদা দরজা খুলতে গেছিলো। স্যার বলছে আমি কতক্ষণ ধরে ডেকেই যাচ্ছি আর সারা পাচ্ছি না। তখন দেখলাম বেল বাজাচ্ছে। মেসো তখনই চলে এসেছিল। না, প্রতিদিন আমরা ওখানে বসে থাকি না, তার জন্য স্যারকে আমরা দেখে নিই। ওরা মায়ের তো রান্না করা হয়ে গেছে, তো আমি বসেছিলাম, তো যাচ্ছি ঘরে এবার। তো মা কী করছে দেখে আসছি বসে। মা, হ্যাঁ চিপস খাও, চিপস খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছ দিনকা দিন। আর যখন তোমার আর ভাইয়ের পেটে প্রবলেম হয় তখন তোকে কোলে নিলে আমি ব্লগ ধরতে পারবো, তুই ক্যামেরা না নে। দেখছো এত তেজ ওর কথার, মানে কোলে নে। চুষের প্যাকেটটা বিকেলে রেখেছিলাম, আমি এখন এলাম, আমি সালমান খান চিপস খাবি? কে কত সিয়ানা আইসক্রিম দে, এতটা ছিঁড়ে এরকম মুখটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে, চুপ করে রেখে দিয়েছে, কেউ বুঝতে পারবে না। তো আমি এরকম মুখটা টেনে বার করছি না, দেখছি ছিঁড়া, বার করে খেয়ে নিয়েছি। কার কাজ হবে? দৌড়বে আর কি হয়েছে? এই দেখো প্যান দই টানছে, কি হয়েছে? না আমি বার করে দেবো না, যা। বলে ঢুকে গেছে, বার করে দিতে বল। আমি দেবো না, সোজা কথা। তো আমার চুমু দেখতে তাহলে দেবো। রান্না বান্না হয়ে গেছে, লুডু খেলছে, ফেলে চলে এলাম। এবার তোর বাবা চান করে আসলে সবাইকে খেতে দেবো, খেয়ে দিয়ে আবার দিয়ে সবাই খেলবো। আর আমার ভালো লাগছে না, কেন? কারণ দুপুরে ঘুমাইনি। বিছানা তারপর হচ্ছে, খাবার খেয়ে বিছানা হচ্ছে, গিয়ে চুপ করে শুয়ে পড়, মোবাইল ঘাটতে হবে না। মোবাইল আমি কোথায় ঘাটি এখন? মাসিকে গিয়ে জিজ্ঞাসা করবে। সারাদিন তো থাকি না, রাতে ঘাটিস না? রাতে যাই একটুখানি ঘাটি, তোমার চেয়ে কমই ঘাটি। তুমি সারাদিনই ফোন ঘাটো, আমি দেখতে পাই। বাবা কি ফোন ঘাটাটা বন্ধুরা এত বেশি চোখে লাগে, এরা ঘাটে না। তোমার চেয়ে কমই ঘাটি আমরা। আমি সব থেকে কম ফোন ঘাটি এখানে। চুপ থাকো। যেমন কাজল মাসি বলে আমি সবার চেয়ে কম ফোন ঘাটি, কিন্তু উনি রাত্রিরে দেখবো উনি সবাই ফোন করছে তারপর ফোন ঘাটি। ওই খবরদার বরখুরদা, তোমার গালে ছেঁড়া করে দেবে। ওর গালে আমি ড্রিল মেশিন দিয়ে ছেঁড়া করে দেবো। হ্যাঁ, বার করে দেবো না। যা দিশাকে দেখে নিয়ে যা। বাবা কত ভালোবাসা, আমাকেও দাও। তো আমার একদম ছোট্ট সোনা, আর সবার আগে তো আমি এসেছি না। এখন বড় হয়ে গেছে। আমার এমন তো অনেকদিন শুনে রান্না সেরকম কিছু, শুধু রুটি করেছি। ভাই হচ্ছে মাঝারি, আমি আর সানাজি ছোট বড়। শুধু রুটি করেছি, আর বাবা নিয়ে এলো বোঁদে দই, এসে চলতে ধরে আর আমি একটু কি করলাম, দিশা করলাম একটু পেঁয়াজ কাটলো আর কাঁচা লঙ্কা কাটলো, একটু আচারের মশলা বার করলাম, বার করে পেঁয়াজটাকে ভাজা করলাম। দেখছো দরজা খুলছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মারা লুডো খেলতে গেছে। তো আমি এবার বসে মানে ফোন ঘাটছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেই গল্প করে নিই। তো তোমরা তো দেখতেই পারলে মায়ের এখন কাজ নেই, মায়ের প্রচণ্ড চিন্তা কাজ নিয়ে।
কারণ আমাদের পড়াশোনা, তারপর ঘরের লাইট বিল, ঘরের মানে সংসারের এত কাজ, তারপর বাবারও কাজ নেই, সেগুলো নিয়ে মায়ের প্রতিদিনই চিন্তা হয়। তাই জন্য মা এখন চুপচাপ বেশি থাকে, মানে বেশি কথা বলে না। তার জন্য তো এখন বসে লুডো খেলছে ওরা। কাল স্কুল যাব, তার জন্য আমি যাচ্ছিলাম ঘুমাতে, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করে নিই, তো গল্পটা করে নিই একটু তোমাদের সাথে। তো আমার তো শরীরটা একদম ভালো নেই বন্ধুরা, কারণ আমি একতলা দিয়ে 4 তলা দিনে কতবার স্কুলে নামা মানে ওঠা নামা করি, যাতে আমার পুরো পাগুলো ব্যথা করছে আর পায়ে গুফো হয়েছে, যেটার জন্য আরোই চলতে পারছি না। বন্ধুরা আজকে তো আমার ব্লগ করতে অনেক রাত্রি হয়ে গেছে, তো আজকের ব্লগটা গাইজ শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। আর যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে